কলাক্ষেত্র কুলতলির মহিষমারি এই মুহূর্তে আমরা সরাসরি সেই দিকে চোখ রাখবো। দেখতেই পাচ্ছেন কি পরিস্থিতি সেখানে। সেইখানে কিন্তু রীতিমতন দেখা যাচ্ছে যে রাস্তায় পুলিশের টহলদারি এই মুহূর্তে দেখা যাচ্ছে। আমরা সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি রঞ্জিতের কাছে। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেক আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। এই মুহূর্তে কি ছবি দেখতে পাচ্ছ, কি পরিস্থিতি? একদমই তোমাকে দেখাবো নাবালিকার যে মৃত্যু ঘটনা কিন্তু কিপাকারি গ্রাম থেকে কিপাকারি গ্রাম কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছে। গ্রামবাসীরা তারা দফায় দফায় তারা কিন্তু বিচারের দাবিতে তারা বিক্ষোভ দেখাচ্ছে। তুমি দেখতে পাচ্ছ গ্রামবাসীরা তারা কিন্তু তারা রাস্তায় নেমেছে। পুলিশ তাদেরকে দেখা ঠেলে সরাচ্ছে, পুলিশ তাদেরকে ঠেলে সরাচ্ছে। তুমি দেখতে পাচ্ছ তুমি দেখতে পাচ্ছ কাজে তো পুলিশ লাঠি নিয়ে তারা করছে, সব ছুটছে। তুমি দেখতে পাচ্ছ তোমার কাছে তুমি দেখতে পাচ্ছ পুলিশ তাদেরকে সরিয়ে দিচ্ছে, যে বিক্ষোভকারীদের সরিয়ে দিচ্ছে পুলিশ। তুমি দেখতে পাচ্ছ যারা রাস্তায় নেমেছে তারা বিচারের দাবিতে যারা রাস্তায় নেমেছে তারা কিন্তু রাস্তায় নেমেছে এবং পুলিশ তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছ বিশাল পুলিশ বাহিনী মোতায়েন সেই রাস্তায় এবং দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠছে। এবং তুমি দেখতে পাচ্ছি কিপাকারি গ্রামে কিন্তু গ্রামবাসীরা তারা কিন্তু বিচারের দাবিতে তারা কিন্তু পথে নেমেছে। ক্যানিং মহকুমা পুলিশ আধিকারিক ক্যানিং আইসি সহ বিশাল পুলিশ বাহিনী কিন্তু ঘটনাস্থলে রয়েছে এবং তুমি দেখতে পাচ্ছ গ্রামবাসীরা তারা কিন্তু রাস্তায় নেমেছে। তুমি দেখতে সেই চিত্র তোমাকে দেখাচ্ছি কিপাকারি যে নাবালিকা যে খুন, সেই খুনের ঘটনা সেই ইতিমধ্যে এবং তারা তাদেরকে বুঝিয়ে তোমাকে ভারতবর্ষের সংবিধানটা পাল্টে আসতে হবে। দিল্লি গিয়ে যাও তোমরা দিল্লি যাও গিয়ে সংবিধানটা পাল্টে এসো। তোমরা এই চোখের বদলে চোখ নাও, পৃথিবীটা খারাপ হয়ে যাবে, এটা বোঝো। এবং স্যার এটাই আমরা এদেরকে বোঝাচ্ছি। তারা যাও আমি দায়িত্ব নিয়ে করি, কিন্তু সবাইকে আগে বাড়িয়ে পড়াবো। সবাইকে বাড়ি বাড়ানো গোটা গ্রাম কিন্তু রাস্তায় নেমেছে। পুলিশ তাদেরকে পুকুরে কে পড়বে ড্রাইভার পুলিশের আসবে। যদি প্রকৃত আইনগত পদ্ধতি চাও তাহলে সবাইকে বাড়ি বাড়া। কিপাখালী বাসিন্দারা তারা রয়েছে, তাদের সুবিচারের আশায় তারা রাস্তায় নেমেছে এবং একদিকে গ্রামবাসী অন্যদিকে পুলিশ সরিয়ে দিচ্ছে, গ্রামবাসীদেরকে তাদের ঘরে ফেরাচ্ছে। তুমি দেখতে পাচ্ছি গোটা গ্রাম কিন্তু দেখতে পাচ্ছি গোটা গ্রাম রাস্তায় নেমেছে, গোটা গ্রাম রাস্তায় নেমেছে। মহিলা নির্বিশেষে তারা রাস্তায় নেমেছে। একদিকে যেমন গ্রামবাসীরা, অন্যদিকে পুলিশ। তুমি দেখতে পাচ্ছ ক্যানিং থানা পুলিশ আধিকারিক দিবাকর দাস ঘটনাস্থলে রয়েছে। তুমি দেখতে পাচ্ছ রামকুমার মন্ডল আইনগত পদ্ধতিতে বিচার চান। আমার প্রশ্নের আগে উত্তর দিন, আপনারা কি আইনগত পদ্ধতিতে বিচার চান? যদি আইনগত পদ্ধতিতে বিচার চান, এইরকম ভাবে হই হই করে কাজের কাজটা হবে না। যা যা পরপর নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী ভারতীয় দণ্ডবিধি অনুসারে, ভারতীয় সংবিধান অনুসারে আপনাদেরকে চলতে হবে। সেইভাবে যদি চলেন তাহলে এইরকম হই হই করে আপনারা পুলিশকে দুটো ইট মারবেন, পুলিশ দৌড়িয়ে যাবে, এটা কোনো ফায়দা নেই। প্রথমে আপনাকে বুঝতে হবে আমরা আপনারা কেউ ওরা আমরা নই। এই ঘটনা আমাদের যে কোনো যদি হয় আমরা বিচারের কাছে যাব এবং আপনাকে বিচার ব্যবস্থার উপরে আস্থা রাখতে হবে। বিচার ব্যবস্থার উপরে, ভারতীয় বিচার ব্যবস্থার উপরে আস্থা রাখতে যা আমাদের পরিকাঠামো আছে তার মধ্যে আমাদের সেরাটা করতে হবে। সমস্ত পদ্ধতি অবলম্বন করা হবে। আমরা তো গেছি আপনাদের লোকেরা একটু তদন্ত করতে, আমার বাচ্চাটা কি যেত? আজ আমার বাচ্চাটা যেত না। ওরা মদ
কি হয়েছে না হয়েছে সেটাও তো তদন্ত করে দেখতে হবে। কি হয়েছে না হয়েছে শুনুন, ঠিক কথা না হয়, যদি শুধু মানুষের সাথে পুলিশের লড়াই হয় তবে সেই কাজটা হবে। এতে শুধুমাত্র তদন্ত এবং বিচার ব্যবস্থাটা এফেক্টেড হবে, আর কিছু হবে না। একটা প্রশ্ন আছে, আপনি বললেন অন্যান্য অফিসাররা যেমন ব্যবহার করে সেরকম করতে হবে, কি অফিস কি ব্যবহার করে? একদম তুমি দেখতে পাচ্ছ গ্রামবাসীরা একদিকে রয়েছে, তারা বিচারের দাবিতে পথে নেমেছে। অন্যদিকে তুমি দেখতে পাচ্ছ পুলিশ সেই বিক্ষোভকারীদের কিন্তু ছেলে সরিয়ে দিচ্ছে এবং 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 তোমাকে দেখাবো। তুমি দেখতে পাচ্ছ একদিকে পুলিশ রয়েছে, অন্যদিকে গ্রামবাসীরা রয়েছে। পুলিশ তাদেরকে বোঝাচ্ছে যে এভাবে পুলিশের উপরে ইট মারলে তাদের কি বিচার হবে, তারা পুলিশের উপরে আস্থা রাখতে হবে, পুলিশের উপরে ভরসা রাখতে হবে, এই দাবি করছে, এই দাবি রাখছে পুলিশ। গ্রামবাসীরা তারা কিন্তু পুলিশের উপরে রাস্তা রেখে তারা একা সরে যাচ্ছে। ওটা তুমি দেখতে পাচ্ছ, তোমাকে দেখাবো। ক্যানিং মহকুমা পুলিশ আধিকারিক রামকুমার মন্ডল ঘটনাস্থলে রয়েছেন, তারা গ্রামবাসীদের সঙ্গে কথা বলছেন। কথা বলছি সেই ফোন নম্বর বিভিন্ন থানা থেকে কি দালাশ নিয়ে আসা হয়েছে, সুবিধা না পুলিশ বলছে আইন মাফিক যদি আপনাদের কিছু করার থাকে তা আপনারা করুন, কিন্তু এভাবে রাস্তা অবরোধ করা যাবে না। গ্রামবাসীরা বলছেন যে শুধু পুলিশ নয়, রীতিমতো বিধায়ক, তৃণমূলের বিধায়ক গণেশ মন্ডল, তারা সেও কিন্তু এই গ্রামবাসীদেরকে ভয় দেখিয়ে তাদের বিরুদ্ধে কিন্তু বিভিন্ন রকম অভিযোগ দিয়ে। কিন্তু আপনাদের আমি বলছি এইরকম ভাবে এই ঠেলে আসবে, আপনারা স্যাররা ঠেলে যাবে, এইভাবে আন্দোলন হবে না। আপনাদের যদি কোনো থাকে চারটে ছেলে কথা বলবে, আপনাদের পিছনে সরে যেতে হবে। এইভাবে আমরা একটা জিনিস ভাই আপনাদেরকে মাথায় রাখতে হবে, আমি আজকে 2 ঘন্টা গ্রামবাসীদেরকে যে বিচারের উপরে আস্থা রাখতে হবে, বিচারের উপরে ভরসা রাখতে হবে এবং যে ঘটনা পুলিশ গ্রামবাসীদেরকে তাদেরকে বুঝিয়ে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে যে অবরোধের মাধ্যমে কোনো বিচার হয় না, অবরোধ করলে হবে না। পুলিশ কার্যত সেই বিক্ষোভকারীদের সরিয়ে দিয়েছে। ক্যানিং মহকুমা পুলিশ আধিকারিক রামকুমার মন্ডল, ক্যানিং থানার আইসি রয়েছে এবং ঘটনাস্থলে কিন্তু বিশাল পুলিশ বাহিনী রয়েছে। তুমি দেখতে পাচ্ছ এলাকায় বিশাল পুলিশ বাহিনী রয়েছে এবং যে বিক্ষোভকারী সেই বিক্ষোভকারীদের কিন্তু সরিয়ে দিয়ে পুলিশ তারা কিন্তু সরে আসছে এবং এবং তাদের যে দাবি সেই দাবি পুলিশ তুমি দেখতে পাচ্ছ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে রয়েছে এবং পুলিশ তাদেরকে বুঝিয়ে অবরোধ তুলে দিয়ে তাদেরকে সরিয়ে দিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু গোটা এলাকা থমথমে হয়ে রয়েছে এবং তুমি দেখতে পাচ্ছ এইদিকে যত দূর যায় তত কিন্তু গ্রামবাসীরা তারা রাস্তায় নেমেছে। যেভাবে এক নাবালিকা মেয়েকে, যেভাবে এক নাবালিকা বোনকে যেভাবে খুন করা হয়েছে, তাদের অভিযোগ ধর্ষণ করে খুন করা হয়েছে, গ্রামবাসীরা অভিযোগ করছে সেই খুনি যে তাদের দোষীদের শাস্তি দিতে হবে এবং উপযুক্ত ব্যবস্থা নিতে হবে, সেই দাবিতে তারা পথে নেমেছে। গোটা গ্রামবাসী কিন্তু পথে নেমেছে এবং তাদের দাবি যে পুলিশ ঠিক মতন ব্যবস্থা নেয়নি। রঞ্জিত, আমরা দেখলাম পুলিশ বলছে যে আমাদের উপর আস্থা রাখুন, কিন্তু এর আগে আমরা যে ছবিটা দেখলাম পরিবারের দাবি, গ্রামবাসীদের দাবি যে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তা, যখন তারা অভিযোগ জানাতে যায় অভিযোগ নেয়নি পুলিশ। একদমই গ্রামবাসীরা তাদের অভিযোগ যে প্রথমে যখন পুলিশের কাছে অভিযোগ করতে গিয়েছিল পুলিশ তাদের কোনো ব্যবস্থা নেয়নি এবং পুলিশ যদি প্রথমে ব্যবস্থা নিত তাহলে এই ঘটনা ঘটতো না। তুমি দেখতে পাচ্ছ গোটা গ্রাম কিন্তু শুনশান এবং গ্রামবাসীরা তারা কিন্তু রাস্তায় রয়েছে এবং পুলিশ তাদেরকে সরিয়ে দিয়েছে এবং তাদের যে অভিযোগ প্রথমে পুলিশ যদি ব্যবস্থা নিত তাহলে এই ঘটনা ঘটতো না। পুলিশের উপর নিষ্ক্রিয়তার অভিযোগ তুলছে গ্রামবাসীরা, নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে তারা রাস্তায় নেমেছে, গোটা গ্রাম রাস্তায় নেমেছে। তাদের দাবি যে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে, দোষীদের শাস্তি দিতে হবে। কেন পুলিশ প্রথমে ব্যবস্থা নিল না, প্রথমে কেন এফআইআর নিল না, এই অভিযোগটা করছে গ্রামবাসীরা। আমরা একবার চলে যাই আমাদের আরেক প্রতিনিধি রাজুর কাছে। একটু আগে যে ছবিটা আমরা দেখেছিলাম পুলিশ ফাঁড়িতে রীতিমতো অগ্নিসংযোগ, এই মুহূর্তে কি পরিস্থিতি রাজু সেখানে?